شيوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি অনুকম্পা, দয়া, বড় একটি নিয়ামত আমাদের উপর। যে নিয়ামত নিজে ভোগ করে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে শুকরিয়া করব, মনে মনে এটি স্মরণ করে আল্লাহ শুকরিয়া করব, মুখে কৃতজ্ঞতা প্রকাশ করে এটা শুকরিয়া করব, এমনইভাবে সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে সম্পদের হক আদায় করে আল্লাহ শুকরিয়া করব। এই সম্পদ মহান রব্বুল আলামিনের দান। এ দ্বারা মহান রব্বুল আলামিনের সৃষ্টিজীব এর প্রতি দয়া, অনুকম্পা, অনুগ্রহ করব, এটি হলো বিধান। এটি আমরা যে দান করতেছি এটি কিন্তু অহেতুক নয়। এর দ্বারা দুনিয়াতেও কল্যাণ রয়েছে, পরকালেও মহান কল্যাণ রয়েছে। মানুষের জন্য হওয়া উচিত। আমরা আল্লাহর দানীয় সম্পদ ব্যয় করব, মানুষের প্রতি অনুগ্রহ করব, কিন্তু দেখা যায় এই অনুগ্রহ করতে যেয়ে, এই সম্পদ ব্যয় করতে যেয়ে আমাদের অন্তরের এমন কিছু বেধি আছে, আমাদের এমন কিছু নিম্নমানের অন্তর রয়েছে, এমন চরিত্র রয়েছে, এমন আদর্শ আমাদের মাঝে রয়েছে যেটি ইসলাম বিরোধী। এই সম্পদ ব্যয় করার ক্ষেত্রে দেখা যায়, মানুষের প্রতি অনুগ্রহ করার ক্ষেত্রে দেখা যায় মানুষ দুশ্মন হয়ে যায়, বন্ধুত্ব ছিন্ন হয়, আত্মীয় স্বজনের মাঝে সম্পর্ক ছিন্ন হয়, পরস্পর হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। এ দ্বারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালে মহা ক্ষতিগ্রস্ত, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সম্পন্ন বঞ্চিত হব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সুদৃষ্টি দিয়ে তাকাবেন না, আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে অবশ্যই জানা উচিত এটা কেমন দান, কেমন অনুগ্রহ সৃষ্টিজীবের প্রতি করব। এর বিপরীতে আমাদের জন্য দুনিয়াতেও রয়েছে এই লাঞ্ছনা, আর পরকালে মহা শাস্তি। সেটি হলো মানুষকে কিছু দান করে তার প্রতি দয়া দক্ষিণ্য দেখিয়ে, অনুকম্পা করে এটি খোটা দেওয়া, এটি স্মরণ করে দিয়ে তাকে কষ্ট দেওয়া, তাকে হীন মনে করা। এই দ্বারা দুনিয়াতেও আপনি লাঞ্ছিত, অপমানিত জীবনযাপন করবেন। দুনিয়াতে আপনি মানুষের মাঝে বিচ্ছেদ ঘটাইলেন, সম্পর্ক ছিন্ন করলেন, আখেরাতে আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 262, 63, 64 নম্বর আয়াতে এই সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। হে ঈমানদারগণ, তোমাদের দান সদকাগুলিকে তোমরা স্মরণ করে দিয়ে, মানুষকে খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে এর প্রতিদান সওয়াব নষ্ট করবে না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এর উদাহরণ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি লোক দেখানো, লোক শোনানোর জন্য দান খয়রাত করে, ব্যয় করে, তারা ইহকাল পরকালের ঈমান রাখে না, বিশ্বাস আনয়ন করে না, অবিশ্বাসী তারা। পরবর্তী মহান রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, মাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাব। এর উদাহরণ হলো ওই সুন্দর স্বচ্ছ মসৃণ পাথর, যেই পাথরে কিছু মাটি জমাট বাঁধল, মাটি জমা হলো, পরবর্তী এরকম জোরো আবহাওয়া এবং বর্ষা, বৃষ্টি বর্ষণ হলো, সম্পন্ন পাথরটি ফ্রেশ হয়ে গেল। এটি হলো তার উদাহরণ। সে যা উপার্জন করেছিল, সওয়াব অর্জন করেছিল, দান করে দক্ষিণ করে যে উপার্জন করেছিল, সব তার শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগামীদেরকে হেদায়েত দান করবেন না। প্রিয় বন্ধুগণ, দান করে আপনি সব কিছু বরবাদ, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে লোক দেখানো, লোক শোনানো দান করা মানে কি? ইহকাল পরকালের প্রতি আপনি অবিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভয়াবহতা নিয়ে আসছেন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আবু যর রাদিয়াল্লাহু থেকে হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, সালাসাতুন লা
তিন প্রকার ব্যক্তি যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সুদৃষ্টিতে তাকাবেন না, রাগান্বিত থাকবেন, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য কোনো সুসংবাদ নেই এবং তাদেরকে পাপ থেকে পুত পবিত্র করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, কাদ খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা তো ধ্বংসপ্রাপ্ত, তারা হেরে গেল, তাদের জন্য সর্বনাশ, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? রাসূল তখন বললেন, আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলাতাহু আলাল হালিফিল কাযিব। তারা হলো এক প্রকার ওই পুরুষ যে টাকনুর নিচে জামা কাপড় পায়জামা প্যান্ট লুঙ্গি ঝুলিয়ে পড়ে। দ্বিতীয়, মানুষকে দান করে খোটা দেয়, স্মরণ করে দিয়ে তাকে কষ্ট দেয়। তৃতীয়, যে তার ধন সম্পদ বিক্রি করে মিথ্যা কসম করে, ডুপ্লিকেটকে অরিজিনাল করে। এই তিন প্রকার ব্যক্তির মাঝে আপনি গণ্য হবেন না, সাবধান হয়ে যান। এই তিন প্রকার ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল মান্নান, যে দান করে খোটা দেয় স্মরণ করে দেয় সে জান্নাতে যাবে না। অন্যত্র বর্ণিত হয়েছে পাঁচ প্রকার ব্যক্তির মাঝে এক প্রকার হলো মান্নান, সে জান্নাতে তো যেতে পারবেই না, জান্নাতের বাতাস 500 বছর পথ অতিক্রম করলে যত দূরে হয় অত দূর দিয়ে অতিবাহিত হবে। প্রিয় বন্ধুগণ, দান খয়রাত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দান খয়রাত করবেন পরকালের জন্য, দান খয়রাত করবেন পরকালে পাথয়ে সঞ্চয়ের জন্য, দান খয়রাত করবেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য। তাহলে দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন, পরকালে হবেন আপনি মহা সম্মানিত। যদি দান খয়রাত করেন দুনিয়ার আশায়, দুনিয়ার লোভে, দুনিয়ায় কিছু পাওয়ার জন্য, দুনিয়া আপনি হারাবেন, আখিরাতও হারাবেন। যদি আপনি মানুষকে উপকার করেন, মানুষের প্রতি দয়া করেন, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, পরকালের পাথয়ে সঞ্চয়ের জন্য, জান্নাতের জন্য করবেন। তাহলে যাকে দান করলেন সে যদি আপনাকে কোনো কাজে কষ্ট দিল, মনে কোনো কষ্ট পাবেন না। কেন পাবেন না? আপনি তো দুনিয়া তার কিছু পাওয়ার জন্য করেননি, পরকালের জন্য করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদ আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবেন। দুনিয়াতে কিছু চাবেন না, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন এবং পরকালে আপনার জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিষ্কার করুন, দান খয়রাত দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন এবং সৃষ্টিজীবের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।